আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিসের পরিবর্তন? আচ্ছা টেন্সের পরিবর্তন কখন হয়? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে। বলো, যদি রিপোর্টিং ভার্বটা আচ্ছা যদি অন্য টেন্সে থাকে তাহলে পরিবর্তন হবে? করা যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন করা যাবে? আচ্ছা শ্যাল অথবা উইল থাকলে কি নেওয়া যাবে? শ্যাল অথবা উইলের পাস্ট ফর্ম হিসেবে কি নেব? শুড নেব। ওইটা কি কারেক্ট না ভুল? কনসেপ্ট ক্লিয়ার? মে থাকলে কি নেব? আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে কি নেব? যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কি নেব? যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি নেব? কোনো পরিবর্তন হবে? এবার পার্সনের পরিবর্তনটা একটু রিভাইজ দেওয়া যাবে? 1 থাকলে কি হবে? 2 থাকলে কি হবে? 3 থাকলে কাকে ফলো করবে? 1 মানে কি? সাবজেক্ট। 1 মানে কি? 2 মানে কি? আর 3 থাকলে কোনো পরিবর্তন? যদি উই থাকে মানব জাতি বোঝায় তাহলে কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে? তাহলে উই থাকলে কি হবে? কোনো কনফিউশন আছে? না। এবার এখানে দেখো, একটা ন্যারেশনে পরিবর্তনের জায়গায় কয়টা আমরা দেখলাম? চেকপোস্ট কয়টা? আমরা অপশন থেকে বাছাই করব কোনটাতে ঠিক আছে, কোনটাতে ঠিক আছে। প্রথম স্টেশনে বা দ্বিতীয় চেকপোস্টেই তোমার হচ্ছে কমসে কম দুইটা অবজেক্টিভ বাদ যাবে, দুইটা অপশন বাদ যাবে, বাকি থাকবে দুইটা। বাকি থাকবে কয়টা? ওই দুইটার মধ্যে মারামারি লাগে, যেটা জিতবে ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? আচ্ছা আসো তাহলে এইটা রিভিশন দেই। তাহলে জায়গা কয়টা? 5টা। জায়গাগুলোকে আমরা কি হিসেবে পড়ছি? চেকপোস্ট। কি হিসেবে? আচ্ছা 1 নাম্বার কিসের পরিবর্তন? অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তাই তো? আচ্ছা 2 নাম্বার কার পরিবর্তন? 2 নাম্বার কার পরিবর্তন? 3 নাম্বার কার পরিবর্তন? প্রোনাউন। কিসের পরিবর্তন? আচ্ছা 4 নাম্বার টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? আর 5 নাম্বার কি? ওয়ার্ডের পরিবর্তন। কিসের পরিবর্তন? তাহলে কয়টা জায়গা? কনসেপ্ট ক্লিয়ার? এইটাতে বলো, শেষ থাকলে আমরা কি নেব? শেষ থাকলে কি নেব? এইটা প্রেজেন্ট টেন্সে আছে, ওইদিকে টেন্সের পরিবর্তন হবে? হবে কি? এই জন্য হ্যাড ফিনিশ তো থাকবে কি? হ্যাড ফিনিশ। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা এবার কনজাংশন হিসেবে কি বসছে? কেন বসছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? ওকে। এবার আই থাকলে কাকে ফলো করবে? সি কে। আই সি এর কোন ফর্ম হবে? সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ। এরপর টেন্সের পরিবর্তন হবে না, এটা আগে বললাম নাকি? আচ্ছা এবার কি আছে? মাই। কি আছে? এটা কোন ফর্ম জানো? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ। আচ্ছা পসেসিভ অ্যাডজেক্টিভের বাংলা অর্থের শেষে কি থাকে জানো? আচ্ছা তারপরে অবজেক্টিভ ফর্মের বাংলা অর্থের শেষে কি থাকে? তাহলে প্রোনাউনের যতগুলোর বাংলা অর্থের শেষে কে আছে ওদের পরিচয় কি? কি পরিচয়? যতগুলোর শেষে র আছে তাদের কি পরিচয়? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এখানে তাহলে মাই এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ও কাকে ফলো করবে? কাকে ফলো করবে? ওইটা ফার্স্ট পারসন, তাহলে প্রথম ব্যক্তিকে ফলো করবে, তাই না? ওইটার পজিশন কি? পসেসিভ। পসেসিভ। তাহলে এইটার পসেসিভ অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ। কথা ক্লিয়ার? আচ্ছা নাও থাকলে কি হয়? জোরে বলো, নাও থাকলে কি হয়? দেন বানানটা কি? টিএইচ। টিএইচ এন মানে কি তাহলে? তখন অথবা। কথা কি বুঝাইতে পারছি? তার থেকে, তার তুলনার্থে ব্যবহৃত হয় টিএইচ এ এন। টিএইচ কম্পারেটিভ ডিগ্রিতে। কোন ডিগ্রিতে? আর আমাদের এখানে আছে টিএইচ ইএন। টিএইচ। আচ্ছা তারপরে দেখো হেয়ার থাকলে কি হয়? হেয়ার থাকলে কি হয়? টুডে থাকলে কি হবে? টুডে থাকলে কি হবে? ইয়েস্টারডে থাকলে? ইয়েস্টারডে থাকলে? আচ্ছা কাম থাকলে? কাম থাকলে? এবার টেন্সের পরিবর্তন, মাস থাকলে কি হবে? মাস থাকলে? নিড থাকলে? শ্যাল অথবা উইল থাকলে? শুড হবে? মুখস্থ হয়েছে? গুড। এটা